মারলোটা কি আর লাগলো কি করে, কোথায় কোথায় লাগলো? র্যাপ মেরেছে, যেহেতু আমরা দুজন একসঙ্গেই ছিলাম, আমি বেরিয়ে আসতে পেরেছি কিন্তু ও একটু দুর্বল বলে ওকে মহিলা র্যাপগুলো ধরে নিয়ে গিয়ে সাইডে নিয়ে গিয়ে মেরেছে। ওই যে ওদের কাছে লাঠি থাকে, লাঠি দিয়ে মেরেছে। কপালের মধ্যে বাড়ি দিয়েছে, একটা মাথার মধ্যেই বাড়ি দিয়েছিল, মাথায় বাড়ি দিয়েছে, ঘাড়ে একটা পেছন দিকে বাড়ি দিয়েছে, রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। ওর ঘাড়ে আছে আর এই পিঠের মধ্যে আছে, মানে এইভাবে মারলে যেরকম হয় আর কি, মাথায় এরকমভাবে মেরেছে। আপনারও কি কালকে চোট লেগে? ধরে টানাটানি করেছে, আমাকে মারেনি, ধাক্কা ধুক্কি দিয়েছে, ঘুষি ঘুষি দিয়েছিল, আমার কোমরের মধ্যে একটা ঘুষি দিয়েছিল, বুকের মধ্যে একটা ধাক্কা দিয়েছিল। সেই সব জামা কাপড় দেখলে আমার বুঝতে পারছেন কালকে সেই পোশাক আমি পরে আছি। আমার জুতোটা ছিঁড়ে দিয়েছে, মানে ঠেলাঠেলি করে এইসব করেছে আমার সঙ্গে। আমাকে মারতে পারেনি। পুলিশের ওপর মহল থেকে কী অর্ডার আছে, পুলিশের কাছে অর্ডার ছিল যে কোনোভাবে এই আন্দোলন আটকাতে হবে। তো ওরা পুলিশ পুলিশ এখন তো তৃণমূলের মেইন গুন্ডা। শুনুন, আমাদের তো টাকা দিয়ে ম্যানেজ করতে, কোনো রকমভাবে সরকার ম্যানেজ করতে পারছে না, টাকা দিয়ে ম্যানেজ করতে পারছে না, এটাই একটা রাস্তা। আমার কোনো ছেলে মেয়ে নেই যে তাকে চাকরি অফার দেবে, সেটাও উপায় নেই। সুতরাং আমাদের উপরেই সরকারের ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমন করার জন্যই কালকে এই ব্যবস্থা করবে, আর কিচ্ছু না। এবার কি নেক্সট চলতে থাকবে এরকম, আদালত আর আন্দোলন, রাস্তার আন্দোলনে চলতেই থাকবে। কালকে কুণাল ঘোষ কালকে একটা ভিডিও দেখিয়ে বলছেন যে কৌস্তব বাগচি নাকি ঠেলা দিয়েছেন। হাস্যকর ভিডিও এটা, সারা পশ্চিমবঙ্গের লোক এগুলো বোঝে। এমনি কুণাল ঘোষকে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে, তারপরে আমি তো মন্তব্য করবো না। কুণাল ঘোষ আমাকে ওই ভিডিওটা পাঠিয়েছে, দেখুন সে কৌস্তব বাগচি আপনার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলেছে, ওই ভিডিওটা আমাকেও পাঠিয়েছে। প্রত্যেকে কৌস্তব বাগচি ধাক্কা দিয়েছিল আপনার? হ্যাঁ, যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ধাক্কা মানে কি সরিয়ে দিয়ে, যেহেতু সরিয়ে দিয়ে বিভিন্ন লোক তো ওখানে ছিল, এখানে গ্যাঞ্জাম, তো মিছিল মানে একটা গ্যাঞ্জাম, সেই জন্য কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ভিডিওটা উনি কোথায় পেয়েছেন, সেই ভিডিওটাই সংবাদ মাধ্যমে। কেমন আছেন এখন? আউট অফ ডেঞ্জার এটা বলাই যায়, কারণ সকালবেলা হাঁটতে পারছে। যে ডাক্তারবাবু এসেছিলেন, অন্য একজন ডাক্তারবাবু এসেছিলেন, ডাক্তারবাবু তাকে হাঁটিয়ে বিভিন্ন ঘরের 2-3টা ঘর ঘোরালেন, হাঁটতে পারছে, এখন তাকে ধরে হাঁটাতে হচ্ছে না। কি নিয়ে জটিলতাটা, কি নিয়ে, মানে হাসপাতালে আছেন অথচ ভর্তি নেই, ব্যাপারটা কি হয়েছে বলুন তো? এনারা বলছে, এনারা তো আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত এবং আমার মেয়েকে অনেকে চিনতেনও। তারা পরিষ্কার বলছেন যে আমাদের উপরে সরকারি চাপ আছে, এবং কালকে যখন আমরা এই হসপিটালে এসেছি তারপর থেকে একটা পুলিশের গাড়ি এবং 2জন পুলিশ এর হসপিটালের ভেতরে একদম পার্মানেন্টলি বসে আছে। আমি উৎসাহবশত আমি তাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে কী ব্যাপার হঠাৎ করে? বলে আমাদের উপর থেকে আদেশ আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। আমি কী ধরনের আদেশ আছে? বলে না, এটা বলতে পারবো না। আমি যে আপনাকে আমাদের পাহারা দিচ্ছেন নাকি আমরা যাতে আমার ওয়াইফ যাতে মারা যায় সেই চিন্তা করতে বসে আছেন? আমি এরকম প্রশ্নই করেছি, সেটা দেখার জন্য, সেই খবরটা নেওয়ার জন্যই বসে আছেন। একে পরিষ্কার বলা পরে বলে আপনি ওরকম বলছেন, আমরা কি ওরকম, আমাদের কি মানবিকতা নেই? কিন্তু আমরা ডিউটি করছি, আমাদের ডিউটি অনুযায়ী কাজ করতেই হবে। হাসপাতাল আপনাদের কি বলে? ডাক্তারবাবুরা স্বীকারই করছেন মুখে যে আমাদের উপর প্রেশার আছে, ভর্তি রাখতে পারবো না। কিন্তু প্রথম সে কথাটা বলেনি, সে কথা বলেছে অনেক রাত্রিবেলা, তখন অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। প্রথমে কি হলো, পরপর কি হলো বলুন তো? প্রথমে আনলাম, প্রথমে তো চিকিৎসা হয়েছে, প্রথমে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সিটি স্ক্যান করা হয়েছে, 10 মিনিটের মধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। এবং কিছুক্ষণ পরে নিউরো ডাক্তার যিনি আসেন, উনি দেখেন এবং দেখে উনি বলেন যে সম্ভবত 2 দিন হয়তো ওনাকে ভর্তি রাখতে হতে পারে। আমি বললাম ঠিক আছে, যদি অসুবিধা হয় ভর্তি রাখতেই হবে, বোধহয় একটা এমন ঘর দেবেন যাতে আমিও থাকতে পারি, কারণ ওকে রেখে আমি কোথাও যাব না। তখন উনি বললেন ঠিক আছে, আমি এই বিল্ডিংয়ে হবে না, অন্য বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু পরবর্তীকালে যে ডাক্তারবাবু চলে যাওয়ার পরে যে প্রশাসক যারা আছেন হসপিটালে, তারা ব্যাপারটাকে মানে গড়িমসি করতে থাকেন। রাত্রি 9:30টার সময় জানা না, ভর্তি করা সম্ভব না, ভর্তি করার প্রয়োজন নেই, ওনারা সম্ভব না বলেন না, ওনারা বলেন ভর্তি করার প্রয়োজন। আমি কেন, ডাক্তারবাবু তো বলে গেলেন 2 দিন অবজারভেশনে রাখবেন ভর্তি করে, কিন্তু তারপরে সদুত্তর তারা দেননি। কিন্তু আমরা পরবর্তীকালে ওই ডাক্তারবাবু যখন যোগাযোগ করি, তখন উনি বলেন দেখুন আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে, কিন্তু আমাদের উপরে একটা চাপ তৈরি করা হয়েছে, প্রশাসনিকভাবে রাজ্য সরকার চাপ তৈরি করেছে, আমরা ভর্তি রাখতে পারবো না। আমি এত রাত্রিবেলায় বলছি, তাহলে আমরা তো অন্য জায়গায় পেশেন্ট নিয়ে যেতে পারছি। বলে আপনার কোনো চিন্তা নেই, আমরা যা ওষুধ দিয়েছি আপনার 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। চাপ কেমন চাপ বললেন? সেটা ওনারা খোলাসা করে, সে কি কেউ বলতে পারে বলুন? সরকারের উপর থেকে চাপ তৈরি করা হয়েছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে।